হ্যালো ফ্রেন্ডস, আশা করি বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা দেখব ম্যাস্টোডনে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সঠিক নিয়মে কিভাবে ম্যাস্টোডনে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আজকে সেটাই দেখব। জনপ্রিয়তার শীর্ষে ম্যাস্টোডন। তো ম্যাস্টোডন অ্যাপটি যদি আপনাদের ফোনে না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারছেন। তো ডাউনলোড প্রসেসটা আমি দেখাই দেবো। প্লে স্টোরে চলুন, তো এখান থেকে আমরা ম্যাস্টোডন অ্যাপটি ইনস্টল করব। তো গুগল প্লে স্টোরে যাচ্ছি, যাওয়ার পরে এখানে ম্যাস্টোডন লিখুন। তো লেখার পরে দেখতে পাচ্ছেন যে ম্যাস্টোডন অ্যাপসটি আমরা দেখতে পাচ্ছি। তো ম্যাস্টোডন যে অ্যাপসটি আপনারা দেখতে পাচ্ছেন সেম অ্যাপসটি কিন্তু আপনারা ইনস্টল করবেন। আমি কাজের সুবিধার্থে অলরেডি ইনস্টল করে রাখছি, দেন এখান থেকে ওপেন করব। তো ওপেন করার পরে দেখতে পাচ্ছেন গেট স্টার্ট, আর নিচে দেখতে পাচ্ছেন লগইন। যেহেতু আমাদের অ্যাকাউন্ট নাই এই জন্য আমরা গেট স্টার্টে ট্যাপ করব। তো এখান থেকে অনেকগুলোই আপনি কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। এরকম কোনো ফিক্সড নাই যে আপনি শুধু একটা ডিভাইসের জন্য, একটা ফোনের জন্য আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, এমন কিন্তু নাই। টুইটারে কিন্তু একটা ডিভাইসে একটাই অ্যাকাউন্ট, এটা কিন্তু সেই সমস্যাটা নেই। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব অ্যাকাউন্ট, আপনি এগুলো কিন্তু অ্যাকাউন্ট খুলতে পারেন। হ্যাঁ, তো কোনো বিষয় না। আপনারা গ্রাফিক ডিজাইনে কাজ করেন, তারাও অ্যাকাউন্ট সেই বিষয়ে খুলতে পারেন। আবার অ্যাডাল্ট কন্টেন্ট যে তৈরি করেন সেই বিষয়ে আপনারা এখান থেকে আইডি খুলতে পারেন। তো আমার মনে হয় আপনি শেষ পর্যন্ত আমার টিউটোরিয়ালটি দেখুন, তা আমার মনে হয় আপনার ম্যাস্টোডন অনেক ভালো লাগবে। তো আমরা ম্যাস্টোডনে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাবো। এখানকার সেম নিয়মে কিন্তু সব অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করতে হয়। আপনি একটা অ্যাকাউন্ট যদি ক্রিয়েট করতে পারেন তো সবগুলাই পারবেন। যেহেতু আমি দেখছি দেখুন অনেকগুলো এখানে অ্যাকাউন্ট, তো খোঁজার সুবিধার্থে আমি এসসি লিখলাম। তারপরে দেখতে পাচ্ছেন ম্যাস্টোডন স্কট, এখানে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো এখান থেকে। তো এখানে ট্যাপ করছি, তো টিক চিহ্ন দেওয়ার পরে দেখতে পাচ্ছেন নেক্সট, এখানে নেক্সট করবেন। তো নেক্সট করার পরে এখানে অনেকগুলো কন্ডিশন বলছে, তো এখানে কিন্তু আপনি পড়ে নিতে পারেন। তো আমার পড়া হয়ে গেছে অলরেডি, তো এই জন্য আমরা নেক্সট করব। তো নেক্সট করার পরে দেখতে পাচ্ছেন ডিসপ্লে নেম, তারপরে হচ্ছে ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ডিসপ্লের নামটা দিচ্ছি। তো প্রথমকার অক্ষরটা বড় হাতে দিলে সমস্যা নেই। আচ্ছা, তারপরে আপনি স্পেস দিতে পারেন, স্পেস দিয়ে তারপরে একটা বড় হাতে দিয়ে আমি ফাহিম খান লিখলাম। ইউজার নেমে শুধু ফাহিম লিখলাম। এটা ছোট হাতেরই দেন, এটা ছোট হাতে যখন নিচ্ছে এটা ছোট হাতেরই দেন। তারপরে আমাদের মেল আইডিটা আছে। হ্যাঁ, তো আমি মেল আইডি দেওয়ার সময় বলবো যে আপনি যখন মেল আইডিটা ক্রিয়েট করছেন তখন মেল আইডির এজটা যেন 18+ থাকে। অনেকে মেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় কিন্তু 14 বছর দেয়, 15 বছর দেয়। তো 18+ অর্থাৎ 18 বছরের যদি নিচে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারছেন না। অবশ্যই 18 বছরের উপরে থাকতে হবে আপনার জিমেলের এজটা। তো আমি এখান থেকে আমার জিমেল আইডিটা দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের জিমেল আইডিটা কিন্তু বসানো কমপ্লিট। আর পাসওয়ার্ডটা এখানে কিন্তু একটা স্ট্রং পাসওয়ার্ড লাগবে। তো এখানে কিন্তু সবসময় স্ট্রং পাসওয়ার্ড আপনারা ব্যবহার করবেন। তো আপনাদের সুবিধার্থে আমি একটা ডিসপ্লেতে পাসওয়ার্ড দেখাচ্ছি, এই পাসওয়ার্ডটাই আপনারা ব্যবহার করবেন। দেখতে পাচ্ছেন 89753 আমার নামটার সুজনের দেখুন প্রথম অক্ষরটা এসটা কিন্তু বড় হাতের। অবশ্যই কিন্তু এরকম একটা স্ট্রং পাসওয়ার্ড আপনারা ব্যবহার করবেন। ডিসপ্লের পাসওয়ার্ডটাই দিচ্ছি। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমি কিন্তু ডিসপ্লের পাসওয়ার্ডটা বসায় ফেলছি। এখন আমরা নেক্সট করব। ম্যাস্টোডন থেকে আমাদের কিন্তু একটা মেল পাঠানো হয়েছে, যার কিন্তু মেল যায় না। দেখতে পাচ্ছেন এখানে রিসেন্ট, এই রিসেন্ট অপশনে যদি আপনি ক্লিক করেন, যাদের মেল যায় না তারা এখান থেকে মেল আবার এখান থেকে রিসেন্ট করে নেবেন। তো আমাদের জিমেলে ম্যাস্টোডন থেকে আমাদের জিমেলে একটা জিমেল পাঠাইছে, সেখান থেকে আমরা অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করব। তো ওপেন ইমেল অ্যাপস এখানে ট্যাপ করুন। তো ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের ম্যাস্টোডন থেকে একটা কিন্তু মেল পাঠানো হয়েছে। এই মেলে থেকে কিন্তু আমরা ম্যাস্টোডন অ্যাকাউন্টটা কিন্তু কনফার্ম করব। তো আসুন দেখতে পাচ্ছেন। তো এইভাবে আপনারা যদি আপনাদের ফোনে যদি মেলটা আসতে একটু লেট হয় তো আপনারা রিসেন্ড করবেন। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন কনফার্ম অ্যান্ড রিটার্ন টু ম্যাস্টোডন ফর অ্যান্ড্রয়েড, এখানে ট্যাপ করবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখান থেকে কনফার্ম হয়ে গেছে। আমরা কিন্তু এখন মেন অ্যাপসে ফেরত যাব, অর্থাৎ ম্যাস্টোডনে আমরা কিন্তু এখন চলে যাব, কারণ এখান থেকে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা এখন ক্রিয়েট হয়ে গেছে। আমরা মেন অ্যাপসে এখন চলে যাব। আবার দেখুন আমরা কিন্তু ম্যাস্টোডন অ্যাপসটি কিন্তু আবার ওপেন করছি। তো ম্যাস্টোডন অ্যাপসটি ওপেন করার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস। তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু এখন ক্রিয়েট হয়ে গেছে। অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলছি সঠিক নিয়মে। তো আমরা এখন এগুলা পিকচার লাগাবো, প্রোফাইল পিকচার।
তো দেখতে পাচ্ছেন প্রোফাইল পিকচার লাগান, এখানে দেখেন পেন্সিল আইকনে ট্যাপ করুন। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা প্রোফাইলে পিকচার দিছি। এবার পিছনে দেখতে পাচ্ছেন ব্যানার, এখানে একটা ব্যানার একটা পিকচার দেব। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রোফাইলে একটা পিকচার দিছি, ব্যানারেও একটা পিকচার দিছি। তারপরে দেখতে পাচ্ছেন যে এখানে আপনি একটা অ্যাড্রেসও দিতে পারেন। আপনি যদি বিজনেস করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি বিজনেস অ্যাড্রেসটাও দিতে পারছেন। আমি আমার অ্যাড্রেসটা দিচ্ছি। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা প্রোফাইলে পিকচার দিছি, তারপরে একটা ব্যানার পিকচার দিছি, দেন এখান থেকে ডান করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের প্রোফাইল কিন্তু এখন অলরেডি পিকচার লাগাই ফেলছি। তো এক এক করে সব সেটিংসের সাথে আপনাদের আমি পরিচয় করাই দেব। তো এখানে আসুন, আসার পরে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা ফটো আপলোড করব। তো ফটো আপলোড করতে হলে কি করতে হবে, এই পেন্সিল আইকনে আপনি ট্যাপ করুন। তো ট্যাপ করার পরে এখান থেকে আপনি কিছু লিখতে পারেন। তো বিটিএস লিখলাম এখানে। তো বিটিএস লেখার পরে দেখতে পাচ্ছেন একদম নিচে দেখতে পাচ্ছেন এখানে পিকচার আইকন, এখানে ট্যাপ করুন। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু পিকচারটা সিলেক্ট করে ফেলছি, আমাদের গ্যালারিটা শো করে। তো গ্যালারি শো করলে ওখান থেকে একটা পিকচার সিলেক্ট করে দিবেন, দেন এখান থেকে পাবলিশ করে দিবেন। তো পাবলিশ করার আগে আমি একটা অপশন দেখাচ্ছি, একদম লাস্টে ডানে দেখুন এখানে কিন্তু পাবলিশ আছে। এখানে কিন্তু পাবলিশ করতে পারবেন, অনলিমি করতে পারবেন। হ্যাঁ, আপনি যদি পাবলিককে দেখাতে চান তাহলে কিন্তু আপনি পাবলিকই করা লাগবে, আর যদি ফলোয়ার অনলি তাহলে কিন্তু আপনি দেখতে পাবেন। তো এখানে দেন এখান থেকে পাবলিশ করে দিন। তো দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা কিন্তু আমি আপলোড দিয়ে ফেলছি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ফেসবুকে হয়তো বা লাভ আইকন বা লাইক দেখা, এখানে আপনারা স্টার আইকনে ট্যাপ করলে সেই সেম লাভ আইকনই এটা দেখাচ্ছে। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা পিকচার আপলোড দিয়ে ফেলছি। তো বন্ধুরা আমরা এখন যদি ফ্রেন্ড বানাই, অর্থাৎ ফ্রেন্ড যদি তৈরি করি, সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে সার্চ অপশন। তো সার্চ অপশনে ক্লিক করুন। তো সার্চ অপশনে ক্লিক করার পরে এখান থেকে আপনি ফ্রেন্ডও বানাতে পারেন। তো ফ্রেন্ড বানাতে হলে আপনার প্রথমে @ চিহ্ন দিতে হবে। তারপর তো এখানে দেখতে পাচ্ছেন আমি জেনি লিখছি। তো দেখতে পাচ্ছেন আমি এখানে এটা ফ্রেন্ড বানাবো। তো দেখতে পাচ্ছেন ফলো, এখান থেকে আপনি ফলো করবেন। হ্যাঁ, যাকে ফ্রেন্ড বানাতে চান এখান থেকে তাকে ফলো করবেন। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু @ আইকনটা কিন্তু এখানে ইউজ করছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি ইউজ করছি। হ্যাঁ, তো এইভাবে আপনাকে ফ্রেন্ড বানাতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফ্রেন্ড এখান থেকে তৈরি করছি, এখানে ফলো করে দিছি। তো ফলো করার আগে দেখছেন এটি কিন্তু ব্ল্যাক আইকন। তো আপনি যখন ফলো করবেন এটা হোয়াইট অর্থাৎ সাদা হয়ে যাবে। বললাম ফলো করার পরে দেখতে পাচ্ছেন এখানে পোস্ট আছে। তো পোস্ট দেখতে পাচ্ছেন, তারপরে আছে আপনার হ্যাশট্যাগ। এখান থেকে আপনি হ্যাশট্যাগও দিতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন নিউজ আছে, এখানে কমিউনিটি আছে। হ্যাঁ, তো কমিউনিটিতে দেখতে পাচ্ছেন যে আপনি এখানে পিকচার আপলোড দিচ্ছেন। তারপরে দেখতে পাচ্ছেন ফর ইউ। তো ফর ইউ থেকে আপনি ফ্রেন্ড বানাতে পারেন। দেখতে পাচ্ছেন যেমন ফেসবুকে ফাইন্ড ফ্রেন্ড আছে, তো ফর ইউ এর কাজ হচ্ছে এটা। তো দেখতে পাচ্ছেন যে হ্যাশট্যাগের অপশনটা কিন্তু আমার খুবই ভালো লাগে। এখানে কিন্তু আপনার হ্যাশট্যাগ আছে। তো হ্যাশট্যাগের আপনি কিন্তু হ্যাশট্যাগ দিয়ে আপনি দেখতে পাচ্ছেন হ্যাশট্যাগ কীভাবে দিছে। তো হ্যাশট্যাগ দিয়ে আপনি কিন্তু ছবি এখানে পোস্ট করতে পারেন। তো ফ্রেন্ডস এবার শিখাবো আপনারা পুল ক্রিয়েট করবেন কিভাবে, অর্থাৎ ভোটিং সিস্টেম। ইউটিউবে অথবা দেখতে পাচ্ছেন যে ভোট দেয়, অথবা আপনি একটা পোস্ট দিলেন সেটা কত পার্সেন্ট ভোট দিল অথবা কত পার্সেন্ট লাইক করলো, সেটা কিভাবে করবেন আজকে সেটা দেখবো। তো পেন্সিল আইকনে ক্লিক করুন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন পিকচারের যে পরে একটা আইকন, এখানে ট্যাপ করুন। তো ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনি সর্বোচ্চ 4টা নিতে পারেন অপশন। হ্যাঁ, তো আমি এখানে লিখছি, এখানে আমি একটা পুল ক্রিয়েট করে আপনাদের দেখাবো। লিখুন। তো এখানে লিখছি আমি বিটিএস। তো দেখলাম বিটিএস লিখলাম, দ্বিতীয়তে লিখবো আমি সে ব্ল্যাক পিঙ্ক। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে লেখা কমপ্লিট। আমি কিন্তু ডু ইউ লাইক বিটিএস অর ব্ল্যাক পিঙ্ক, উপরে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু আমি বিটিএস লিখছি, নিচে কিন্তু আমি ব্ল্যাক পিঙ্ক লিখেছি। তো এখানে অবশ্যই পাবলিক করার সময় কিন্তু এই আইকনটা আপনাকে অবশ্যই ফলো করতে হবে, যে এখান থেকে পাবলিক করা আছে কিনা। এই আইকনটা থেকে আপনাকে এভাবে কিন্তু পাবলিক করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা পুল ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেছে, দেন এখান থেকে পাবলিশ করব। তো দেখতে পাচ্ছেন এটা আমাদের পাবলিক হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন ডু ইউ লাইক বিটিএস অর ব্ল্যাক পিঙ্ক, এখানে যে ক্লিক করবে তো এখানে পার্সেন্ট উঠবে, এখানে যদি উঠবে। অবশ্যই আপনার ইউটিউবে এগুলো পুল ক্রিয়েট করা আপনাদের অবশ্যই লাইক দিচ্ছেন, এটা কিন্তু আপনারা জানেন। তো আমার মনে হয় যে টুইটারের থেকে অনেক ফিচারে এখানে বেশি। হ্যাঁ, তো এখান থেকে নোটিফিকেশন আসে, তো এখান থেকে আপনার নোটিফিকেশন গুলা শো করবে। হ্যাঁ, তো নোটিফিকেশন আপনার যদি আপনার পোস্টে যদি কেউ রিপ্লাই দেয়, তো এখানে দেখতে পাচ্ছেন মেনশন, এই মেনশনে আপনার শো করবে।
কাজে আমি সার্চ বারে যাই দেখতে পাচ্ছেন যে আপনি হয়তো প্রশ্ন করতে পারেন যে হ্যাশট্যাগের কাজ কি। তো যারা হ্যাশট্যাগ দিয়ে পোস্ট করে সব কিন্তু এই হ্যাশট্যাগের কিন্তু একটা পোস্ট, এটা কিন্তু একটা মজার ফিচার। হ্যাঁ, তো হ্যাশট্যাগ দিয়ে আপনি কিভাবে ছবি আপলোড করবেন বা কোনো স্ট্যাটাস দিবেন আমি সেটাও দেখাচ্ছি। তো পেন্সিল আইকনে ক্লিক করুন, তারপরে এখান থেকে আমরা পিকচার আইকন থেকে একটা পিকচার নেব। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই পিকচারটা নিলাম। তো হ্যাশট্যাগ কিভাবে দিবেন আমি আজকে আপনাদের সেটাও শেখাবো। তো আমি হ্যাশট্যাগ দিচ্ছি দেখুন। তো হ্যাশট্যাগ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে হ্যাশট্যাগে আমি বিটিএস দিচ্ছি। হ্যাঁ, দেন আবারও হ্যাশ দিন, আচ্ছা জেমিন লিখলাম। এভাবে কিন্তু আপনার হ্যাশট্যাগ ইউজ করতে হয়। তো দেখতে পাচ্ছেন আমি হ্যাশট্যাগ ইউজ করছি। তো হ্যাশট্যাগ ইউজ করার সময় এখানে একটু স্পেস দিবেন। তো এখানে আমি স্পেস দিলাম। তো দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু হ্যাশট্যাগ ইউজ করতে হয়। তো দেখতে পাচ্ছেন এখানে পাবলিশ করে দিবেন। তো দেখতে পাচ্ছেন কিন্তু আমরা হ্যাশট্যাগটা কিন্তু আপনাদের সিম্পল আমি বোঝালাম, এভাবে কিন্তু হ্যাশট্যাগ দিতে হয়। তো দেখতে পাচ্ছেন আমাদের পিকচারটা কিন্তু অলরেডি এখন আপলোড হয়ে গেছে। কিন্তু আমাদের কিন্তু প্রোফাইলে কিছু কিছু যে সেটিংগুলো ছিল সেই সেটিংগুলোর সাথে কিন্তু আপনাদের আমি পরিচয় করাই দিলাম। তারপরে বেসিক যেটা ছিল সেটা আমি পরিচয় করে দিলাম। তারপরে সার্চের পরিচয় করে দিলাম। এখানে কিন্তু আপনাদের নোটিফিকেশনগুলো শো করবে, এখান থেকে আপনি নোটিফিকেশনগুলো দেখতে পারবেন। তো সেটিংসে যান, সেটিংস থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিক মোড আছে, লাইট আছে, ডার্ক আছে। হ্যাঁ, তো আপনি চাইলে এখান থেকে ডার্ক করে নিতে পারেন, লাইট করে নিতে পারেন। হ্যাঁ, তো এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সেটিং, এখান থেকে আপনি পাসওয়ার্ড সব কিছু আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন যদি অ্যাপসটা যদি আপনার স্লো কাজ করে, ক্লিয়ার মিডিয়া ক্যাশ এখান থেকে আপনি ক্লিয়ার ডাটাও করে নিতে পারেন। হ্যাঁ, তো আপনার বাচ্চাকে সাথে করে নিয়ে আপনি মাস্টারডন অ্যাপসটা ইউজ করছেন, তো কোনো পিকচার যদি আপনার অ্যাডাল্ট কন্টেন্ট মনে হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে এই দেখতে পাচ্ছেন আইকন দেখতে পাচ্ছেন, এই আইকন থেকে কিন্তু আপনি ছবিটাকে হাইড করে রাখতে পারেন। তো দেখুন এই ছবিটা আমি কিন্তু এই ছবিটা দেখছেন আমি এভাবে হাইড করে দিতে পারি, দেখতে পাচ্ছেন হাইড হয়ে যাচ্ছে। তো করতে পারেন যে আপনি সব কিছু দেখালেন যে আমার একটা ফ্রেন্ড পছন্দ না, সেই ফ্রেন্ডকে আমি ব্লক করব কিভাবে সেটা আপনি বলতে পারেন। তো ব্লক করার জন্য আপনি 3 ডট আইকন দেখতে পাচ্ছেন। তো 3 ডট আইকন থেকে এখান থেকে আপনি মিউট করার অপশনও পাচ্ছেন, ব্লক করার অপশনও পাচ্ছেন, আনফলো অপশনও পাচ্ছেন, রিপোর্টের অপশনও পাচ্ছেন, এখান থেকে সব কিছু পাচ্ছেন। আমার মনে হয় যে আপনার টুইটারের থেকে অনেক আপডেট ম্যাস্টোডন। তো এখানে সব থেকে শেষে একটা ইম্পর্টেন্ট বিষয় সেটা আপনাদের মাঝে আমি শেয়ার করব। তো প্রোফাইলে যান, প্রোফাইলে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে 3 ডট মেনু, 3 ডট মেনুটা ট্যাপ করুন। ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন শেয়ার, এখানে শেয়ার করুন। শেয়ার করার পরে উপরে দেখতে পাচ্ছেন কপি ইউআরএল, তো কপি ইউআরএল ট্যাপ করবেন। তো এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু আপনার অ্যাকাউন্টটা যখন আপনি লগ আউট করবেন তো আপনার অ্যাকাউন্টে আবার কিভাবে প্রবেশ করবেন আমি কিন্তু সেটা দেখাবো। কারণ লগ আউট করে ফেললে কিন্তু আমার মনে হয় আপনি আর সাইন ইন করতে পারবেন না। তো আমি লগ আউট করে দেখাচ্ছি আবার। তো অ্যাকাউন্টটা লগ আউট করে কিন্তু আপনার লগ ইন আবার কীভাবে করবেন সেটাও আমি দেখাবো। তো সেটিং অপশনে যাচ্ছি। তো সেটিং অপশনে আসার পর দেখতে পাবেন সাইন আউট করে দিন। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাকাউন্টটা অলরেডি চলে গেছে। তো আপনার প্রশ্ন এখন আমি লগ ইন করবো কীভাবে। তো এখানে লগ ইনে ট্যাপ করুন। তো লগ ইন অপশানে আসার পর এখানে দুই ধরনের আপনার ইউআরএল দিয়ে আপনি লগ ইন করতে পারেন। আর আমরা যেভাবে প্রথমে দেখতে পাচ্ছেন যে আমি এসসি লিখছি, দেখি ম্যাস্টোডন স্কট। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ম্যাস্টোডন স্কটে কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করছিলাম। তো ম্যাস্টোডন স্কট থেকে কিন্তু আপনি লগ ইন করতে পারেন। তো লগ ইনের সময় কিন্তু এটা দেখতে পাচ্ছেন ইউআর পাসওয়ার্ড চাচ্ছে এখান থেকে, কিন্তু আপনার দেখুন আপনার মেল আইডি পাসওয়ার্ড যেটা স্ট্রং পাসওয়ার্ড সেট করলেন সেটা কিন্তু এখান থেকে আপনি লগ ইন করতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি এখানে ইউআরএল দিয়ে আমি আপনাদের লগ ইন করে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি ইউআরএলটা দিলাম, ইউআরএলটা দেওয়ার পরে নেক্সট করবেন। তো নেক্সট করার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের মেল আইডিটা চাচ্ছে, তো মেল আইডিটা দিচ্ছি। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমাদের জিমেল আইডিটা দেওয়া কমপ্লিট, আমি করলাম অ্যাকাউন্টটা, সেই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিব। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমাদের পাসওয়ার্ড দেওয়া কমপ্লিট, এখান থেকে লগ ইন করবো। তো লগ ইন করার পরে কোনো সময় ডেনি করবেন না, দেখতে অথরাইজ এখানে ট্যাপ করবেন। সেম অ্যাকাউন্টে কিন্তু আমরা লগ ইন করতে পারছি। সাইন আউট করে কিন্তু আমাদের আবার লগ ইন করে আমি কিন্তু দেখালাম। আমি কিন্তু ম্যাস্টোডনের A to Z আপনাদের কিন্তু আমি শেয়ার করলাম কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, প্রত্যেকটি সেটিংয়ের সাথে কিন্তু আপনাদের পরিচয় করাই দিলাম। হ্যাঁ ফ্রেন্ডস, ভিডিওটা অনেক লং হয়ে গেল, তো ভিডিওটা শেষ করব। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে আপনারা কমেন্ট বক্সে আমাদের সাথে যোগাযোগ করবেন, আপনাদের কমেন্টসে রিপ্লাই দেব। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।
And I've been dreaming on in my head like I've seen it, a life worth